ওয়েলকাম টু মৌসুনী আইল্যান্ড। প্রচুর পরিমাণ ঢেউ হচ্ছে এখন, যেহেতু জোয়ারের টাইম, আর ঢেউয়ের জল চলে আসছে এত দূর পর্যন্ত। এই যে ও দারুণ! মৌসুনীতে এইটাই হচ্ছে মজা, সমুদ্রের জল একদম ক্যাম্পের দেয়াল পর্যন্ত চলে আসে। গুড মর্নিং ফ্রম শিয়ালদা রেলওয়ে স্টেশন। আজকে 25শে জুলাই আর এখন ঘড়ির কাঁটায় সময় হচ্ছে ভোর 4:41। আজকে যাচ্ছি কলকাতার কাছাকাছি একটা সমুদ্র সৈকতে, মৌসুনী দ্বীপে। এই শিয়ালদা থেকে নামখানা লোকাল ধরে প্রথমে যাব নামখানা, তারপরে সেখান থেকে কিভাবে মৌসুনী আইল্যান্ডে পৌঁছাচ্ছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি সকাল 5টা 20 ট্রেন ধরে যাব। 5টা 20 নামখানা লোকাল ছাড়াও রয়েছে 7টা 14, 9টা 16 নামখানা লোকাল, যেগুলো ধরে আপনারা সরাসরি নামখানা পৌঁছাতে পারেন। আর এখন শিয়ালদা স্টেশনের বাইরেই দিয়ে দিয়েছে বিগ ডিসপ্লে, এখান থেকে আপনারা দেখে নিতে পারেন আপনার ট্রেন কত নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বে। তো শিয়ালদা স্টেশনের বাইরে লাগানো এই ডিসপ্লে দেখে কিন্তু আপনারা প্ল্যাটফর্ম নাম্বার দেখে নিতে পারেন যে আপনার ট্রেন কত নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে, তারপর আপনারা সরাসরি সেই প্ল্যাটফর্মে চলে যেতে পারেন। এই হচ্ছে শিয়ালদার সাউথ সেকশন, এদিকে রয়েছে শিয়ালদা মেন লাইন। এদিক থেকে এসে আপনারা এই সাউথ সেকশানে চলে আসবেন নামখানা ট্রেন ধরার জন্য। আর এই সাউথ সেকশানে রয়েছে 15 নম্বর থেকে 21 নম্বর প্ল্যাটফর্ম। 7টা প্ল্যাটফর্ম রয়েছে এই সাউথ সেকশানে, মানে সাউথের দিকে যে ট্রেনগুলো যাচ্ছে সবই এখান থেকে ছাড়ছে। নামখানা লোকাল দিয়েছে 17 নম্বর প্ল্যাটফর্মে, 5টা 20 ডিপার্চার টাইম। তো এখন চলে যাব 17 নম্বর প্ল্যাটফর্মে। ঘড়ির কাঁটায় সকাল 5টা 20 আর আমাদের ট্রেন শিয়ালদা স্টেশনের 17 নম্বর প্ল্যাটফর্ম থেকে এইমাত্র ছেড়ে দিল। আপনারা যদি হোয়াট ইজ মাই ট্রেনে শিয়ালদা থেকে নামখানা সার্চ করেন তবে কিন্তু মাত্র 2টো ট্রেনই দেখায়। আপনারা শিয়ালদা থেকে লক্ষ্মীকান্তপুর সার্চ করবেন তাহলে কিন্তু বেশ কিছু ট্রেন দেখাবে, আর সেই ট্রেনগুলো লক্ষ্মীকান্তপুর থেকে কিন্তু আবার চলে যায় নামখানা। আর এই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম স্টপ পার্ক সার্কাসে। আমাদের ট্রেন এসে পৌঁছে গেল লক্ষ্মীকান্তপুর স্টেশন। আর এই লক্ষ্মীকান্তপুর স্টেশনে মিনিট 15 হল্ট আছে। মিনিট 15 হল্ট দেওয়ার পরে এখান থেকে আমাদের ট্রেন আবার ছেড়ে যাবে নামখানার উদ্দেশ্যে। পুরি বা লুচি টুচি বিক্রি হচ্ছে, আপনারা এখান থেকে কিন্তু ব্রেকফাস্টটা সকালের করে নিতে পারেন। টাইম আপডেট সকাল 8টা 2 আর আমরা এসে পৌঁছে গেলাম নামখানা স্টেশনে। আর এটা হচ্ছে নামখানা 1 নম্বর প্ল্যাটফর্ম, আর 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমরা এখন বাইরে যাব। তো এই চলে আসলাম নামখানা স্টেশনের বাইরে। এই নামখানা থেকে আপনারা বকখালি যেতে পারবেন, মৌসুনী যেতে পারবেন, এছাড়াও গঙ্গাসাগরও যাওয়া যায়। তো এই স্টেশনের বাইরে এসে এই যে প্রচুর এখানে টোটো দাঁড়িয়ে থাকে, টোটোগুলো করে আপনারা যেতে পারেন। এখান থেকে পাতিবনিয়া ভাড়া আমাদের 70 টাকা, হুজ্জুতি ঘাট গেলে 60 টাকা, কিন্তু আপনার পাতিবনিয়া রাস্তার টোটালটা আপনার খারাপ পাবেন। যাবেন তো মৌসুনী আইল্যান্ড, হুজ্জুতি ঘাটে চলুন, রাস্তাটা ভালো পাবেন, শিগগিরই পৌঁছাতে পারবেন। আর বাগডাঙ্গা ঘাট ও তো আরও খারাপ, আমাদের যেখানে বলবেন কিন্তু আমরা সেটাতেই যাবো। যেটা ভালো রাস্তা জানেন না সেটা আমরা বলে দিচ্ছি, ঠিক আছে? আপনার ঘাটটা ভালো হবে, হুজ্জুতি ঘাট ভালো রাস্তা। 60 টাকা করে ভাড়া? 60 টাকা করে ভাড়া। নামখানা স্টেশন থেকে মৌসুনী যাওয়ার জন্য 3টে ঘাট আছে। 3টে ঘাটে যে কোনো একটা দিয়ে আপনারা যেতে পারেন। একটা হচ্ছে বাগডাঙ্গা ঘাট, একটা পাতিবনিয়া ঘাট, আর একটা হচ্ছে হুজ্জুতি ঘাট। তো এই 3টে ঘাটের যে কোনো একটা ঘাট পার হয়ে আপনারা যেতে পারেন মৌসুনী আইল্যান্ড। নামখানা থেকে আমরা বেরিয়ে পড়লাম টোটো করে। এর আগে যখন আমি মৌসুনী গিয়েছিলাম তখন গিয়েছিলাম বাগডাঙ্গা ঘাট হয়ে, আর এবারে যাচ্ছি হুজ্জুতি ঘাট হয়ে, কারণ হুজ্জুতি ঘাটের রাস্তাটা কিন্তু অনেকটাই ভালো। হাতানিয়া দোয়ানিয়া নদী, তার উপরের এই ব্রিজ, আর নদীতে কিন্তু প্রচুর লঞ্চ দাঁড়িয়ে আছে। হাতানিয়া দোয়ানিয়া নদীর ওপরে যে ব্রিজ, এখন সেই ব্রিজের ওপর দিয়ে আমরা যাচ্ছি।
এটা হচ্ছে 7 মাইল বাজার। আর এই 7 মাইল বাজার থেকে আমরা ঢুকে যাব ডান দিকে ঢুকে গেলে হুজ্জুতির ঘাট। তো এসে পৌঁছে গেলাম হুজ্জুতি ঘাটের টোটো স্ট্যান্ডে। আর এটা হচ্ছে টোটো স্ট্যান্ড, এখানে প্রচুর টোটো দাঁড়িয়ে আছে অলরেডি। আর এখানে কিন্তু কার পার্কিং করা যায়। আপনারা যারা 4 চাকা নিয়ে আসবেন তারা এই হুজ্জুতি ঘাট হয়ে যদি মৌসুনী আইল্যান্ড যান তাহলে কিন্তু এখানে 4 চাকা পার্কিং করার জায়গা আছে। এই যে এই জায়গাটা, এখানে দেখছি একটা 4 চাকা গাড়ি অলরেডি পার্কিং করা আছে। এই চলে আসলাম হুজ্জুতি ফেরিঘাটে। আর এখানে অলরেডি একটা নৌকা দাঁড়িয়ে রয়েছে। আর ওই পারটাই হচ্ছে মৌসুনী আইল্যান্ড। চলে আসলাম ফেরিঘাটে, আর এখানে অলরেডি নৌকা দাঁড়িয়ে। আর এই যে নদীটা, এটা হচ্ছে চিনাই নদী। এই নদীটা আমরা পার করব। নদীটা পার করলে ওই পারটাই হচ্ছে মৌসুনী আইল্যান্ড। তো উঠে পড়ি নৌকাতে। এই খেয়াঘাটে পার হতে ভাড়া নিল এক একজনের 5 টাকা করে। আর আমরা পার হয়ে চলে আসলাম এখন মৌসুনী দ্বীপে। এটাই হচ্ছে মৌসুনী দ্বীপ। এখান থেকে আমরা একটা টোটো করব, টোটো করে চলে যাব আমাদের ক্যাম্পে। আমরা যে ক্যাম্পে আজকে যাব সেটা হচ্ছে বিচ ক্যান্ডি। কত ভাড়া বিচ ক্যান্ডি এখান থেকে? আমাদের 35 টাকা পার হেড, 5 জনের সিস্টেম। ঘাটের এই পারে এসে বেশ কিছু টোটো এখানেও দাঁড়িয়ে রয়েছে। তো এখান থেকে মৌসুনী আইল্যান্ডের ক্যাম্পে যেতে ভাড়া নেবে পার হেড 35 টাকা করে। টোটো ছাড়বে 5 জন হলে তবেই টোটো নাকি ছাড়ে এখান থেকে। 5 জন না হলেও টোটো ছাড়বে, সেই ক্ষেত্রে আপনাকে একাই গুনতে হবে 5 জনের ভাড়া। আজকে আমরা যে ক্যাম্পে যাব সেটা আপনাদেরকে বললাম, বিচ ক্যান্ডি ক্যাম্প। এখানে কতক্ষণ সময় লাগে? 35 মিনিট। 35 মিনিট লাগবে। আর এই মৌসুনী দ্বীপ সুন্দর একটা জায়গা, পুরো একটা গ্রাম্য এলাকা। এই পৌঁছে গেলাম বিচ ক্যান্ডি। এই যে ঢুকে দারুণ একটা ব্রিজ, বাঁশের ব্রিজ, দারুণ লাগছে জায়গাটা। ঢুকতেই কিন্তু বাঁশের একটা সুন্দর ব্রিজ, আর এই ব্রিজের উপর দিয়ে এখন যাচ্ছি। এই এসে পৌঁছে গেলাম বিচ ক্যান্ডি ক্যাম্পে। আর এই হচ্ছে রিসেপশন এরিয়া, এটা ক্যান্ডি রিসেপশন। আর এদিকে রয়েছে পরপর কটেজগুলো, সবই আপনাদেরকে দেখাবো। আর এই দিকটা রয়েছে বিচ। একটু সমুদ্রের ধার থেকে ঘুরে আসি। ও ওয়াও, দারুণ একটা জায়গা। জল একদম ক্যাম্পের গায়ে এসে ধাক্কা মারছে, দারুণ সুন্দর একটা ব্যাপার। মৌসুনীতে এইটাই হচ্ছে মজা, সমুদ্রের জল একদম ক্যাম্পের দেয়াল পর্যন্ত চলে আসে। এখন যেহেতু জোয়ারের টাইম, জল কিন্তু পুরো ক্যাম্পের মধ্যে চলে আসছে। এরকম একটা জায়গা এখানে করা আছে, সমুদ্রের জলের উপরে এরকম একটা জায়গা করা, এখানে বসা যাবে। এখানে এই যে ট্রেনের যে সিট, সেই সিটগুলো এখানে লাগানো রয়েছে। আর এখানে দাঁড়িয়ে পুরো সমুদ্রটাকে এনজয় করা যাবে। এই হচ্ছে পুরো ক্যাম্প। সমুদ্রের জল উঠে চলে আসছে এত দূর, এত পরিমাণ ঢেউ, প্রচুর পরিমাণ ঢেউ হচ্ছে এখন। আর ঢেউয়ের জল চলে আসছে এত দূর পর্যন্ত। ওই যে ও দারুণ। আর এখানে সুন্দরভাবে লেখা রয়েছে আই লাভ বিচ ক্যান্ডি। তো এখানে পরপর অনেকগুলো কটেজ রয়েছে। 2 নম্বর এই কটেজে আমরা আজকে থাকবো। তো অনেকটা জার্নি করে ফাইনালি এসে পৌঁছালাম বিচ ক্যান্ডি ক্যাম্পে। আর এই হচ্ছে আজকে আমাদের রুম। এই রুমে আজকে আমরা থাকবো। এই যে একটা বেড, বড় বেড, 2 জন থেকে 3 জন এখানে থাকা যায়। এদিকে রয়েছে একটা টেবিল ছোট, আর এখানে একটা আয়না, আর উপরে রয়েছে সিলিং ফ্যান, এদিকে এসির ব্যবস্থা রয়েছে। আর টয়লেটটা আপনাদের একটু দেখিয়ে দিই। এই হচ্ছে টয়লেট, কুমোটের ব্যবস্থা রয়েছে, বেসিন, আয়না সব কিছু রয়েছে টয়লেটের মধ্যে। বিচ ক্যান্ডি থেকে এরকম একটা কিট দিয়েছে, এর মধ্যে কি কি আছে সেটা একটু দেখব। 2টো ব্রাশ, একটা কোলগেট, আর দিয়েছে সাবান, শ্যাম্পু আর তেল, সব কিছু রয়েছে কিন্তু এখানে।
এই ব্যাগটা এখনো কিন্তু চালু হয়নি, কিছুদিনের মধ্যে ব্যাগটা দেওয়া চালু করবে সবাইকেই। দাদা ডাবের জল নিয়ে এসছে। ক্যাম্পে আসার সঙ্গে সঙ্গে এই দাদা নিয়ে আসলো ডাবের জল, ওয়েলকাম ড্রিঙ্কস। এখন এটা খাবো। আর এখন সময় হলো দুপুর 2:10, আর এখন কিন্তু লাঞ্চ করার সময়। এখন যাব ডাইনিং হলে, ক্যান্ডি ডাইনিং হল। এখানে লাঞ্চ ডিনার সব কিছু এখানেই করা হয়। আর এই হচ্ছে ডাইনিং হল, আর ডাইনিংয়ের উপরে রয়েছে ক্যান্ডি ক্যাফে। তো চলে এসেছি ডাইনিং হলে। তো লাঞ্চে কি কি রয়েছে সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। লাঞ্চে রয়েছে ভাত, আলু পটলের তরকারি, এখানে রয়েছে ডাল, আলু ভাজা, সঙ্গে রয়েছে আমুদি মাছের ভাজা, আর এদিকে রয়েছে একটা কাতলা মাছের পেটি, আর এইটা হচ্ছে পমফ্রেট। এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চের মেনু, দুর্দান্ত মেনু। তো এখন খাওয়া দাওয়াটা শুরু করি, কারণ দারুণ খিদে পেয়েছে। সেই সকালে খেয়েছি, আর এখন বাজে প্রায় 2:15। এখানকার রান্নাবান্নার টেস্ট কেমন সেটা খেয়ে বলছি। ডাল আর আলু পটলের তরকারি দিয়ে খেলাম, দারুণ। এবারে আমুদি মাছ ভাজা, এটা একটু খেয়ে দেখি। একদম মচমচে। এই যে পমফ্রেট, রান্নাবান্না বেশ ভালোই। লাঞ্চে এখানে 3টে মাছের আইটেম থাকে, একটা হচ্ছে আমুদি মাছ ভাজা, আর একটা পমফ্রেট, আর একটা থাকে পাবদা অথবা কাতলা। তো আমি কাতলা নিয়েছি। এবারে একটু কাতলার ঝোল দিয়ে একটু খাবো। এটা হচ্ছে কাতলা মাছের পেটি। কাতলা মাছের টেস্টটা কিন্তু দারুণ লাগলো আমার কাছে। এবারে শেষ পাতে চাটনি আর পাঁপড়। দারুণ সুন্দর লাঞ্চ করলাম, আর রান্না বান্না বেশ ভালো। বিকেলবেলা, এখন কিন্তু ভাটার সময়, আর এখন এইখানটায় দাঁড়িয়ে আছি। সকালবেলা এখানে দাঁড়িয়ে নিচে কিন্তু বেশ অনেক জল ছিল, এখন সেই জলটা কিন্তু অনেকটাই দূরে চলে গিয়েছে। আর এখানে এখন সবাই খেলছে ফুটবল। এই যে এখানে ফুটবল খেলা চলছে বাচ্চাদের। এদিকে ডান দিকে দেখা যায় সাগর আইল্যান্ড, এইটা হচ্ছে সাগর আইল্যান্ড। আর এই দিকটা রয়েছে, এটা হচ্ছে জম্বুদ্বীপ। আর এই সাইডে রয়েছে বকখালি। তো এই দাদা বিকেলে এখন চা নিয়ে এসছে, এখন একটু চাটা খাই। বিকেলবেলা কিন্তু একটু চা খেতেই হয়। রাত্রিবেলা বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প সেজে উঠেছে সুন্দরভাবে বিভিন্ন রকম লাইট দিয়ে। আর এই দিকটা হচ্ছে সমুদ্রের পাড়, এখানে বসার জায়গা। এখানেও কিন্তু সুন্দরভাবে লাইট লাগানো হচ্ছে, দারুণ সুন্দর লাগছে এখন রাত্রির বিচ ক্যান্ডি নেচার ক্যাম্প। সন্ধ্যেবেলা রুমের সামনে বসে আছি, আর এখন দিয়ে গেল ইভিনিং স্ন্যাক্স। এই যে কিছু পকোড়া আছে, আর রয়েছে মুড়ি। এখন এই পকোড়ার মুড়িটা খাবো। আর দারুণ হাওয়া বইছে এখানে, একদম সমুদ্রের ধারে, আর চারিদিকটা বিভিন্ন রকম লাইট দিয়ে সাজানো, দারুণ লাগছে জায়গাটা। আর এখানে শুরু হয়ে গেছে বারবিকিউ প্রসেসিং। এই যে চিকেন বারবিকিউ, আর এই চিকেন বারবিকিউ এখানে প্রতি কেজি 450 টাকা দাম। আর সেটা প্রত্যেক দিন সন্ধ্যেবেলায় কিন্তু এখানে হয়। তো আপনারা চাইলে কিন্তু এই চিকেন বারবিকিউ আপনারা নিতে পারেন। দিয়ে গেল আমাদের বারবিকিউ, চিকেন বারবিকিউ। সময় হলো রাত্রি 10:30, চলে আসলাম ডিনারের টেবিলে। আর আজকে ডিনারে কি কি রয়েছে আপনাদের একটু দেখিয়ে দিই। রয়েছে ভাত, তার সঙ্গে রয়েছে আলু পটলের তরকারি, আর এখানে রয়েছে মটন। আপনারা মটনের পরিবর্তে চিকেনও নিতে পারেন। এছাড়াও ভাত রয়েছে, ভাতের পরিবর্তে আপনারা কিন্তু যারা রুটি খান রাত্রিরে তারা রুটিও নিতে পারেন। মটন দিয়ে খাবো। নিয়ে নিলাম মটনের ঝোল, আলু রয়েছে, মটন রয়েছে প্রায় 4 পিস মতো। মটনটা কেমন হয়েছে দেখি। এই সময় মটনের টেস্টটা জাস্ট অসম, দারুণ লাগলো। গুড মর্নিং ফ্রম মৌসুনি আইল্যান্ড। আজকে মৌসুনিতে আমার দ্বিতীয় দিন।
মৌসুমীর যে ম্যানগ্রোভ অরণ্য সেইখানে চলে আসলাম। আর একটু হালকা হালকা বৃষ্টি হচ্ছে, এখানে বেশ কিছু ট্রলার দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছি। এখন ভাটার সময়, জলটা অনেক দূরে, এখন জোয়ারের সময় এগুলোতে জল চলে আসে। এই যে গাছগুলো রয়েছে, এই ম্যানগ্রোভ অরণ্যের গাছগুলো কিন্তু জলে ডুবে যায়। জীবিত গাছপালা রয়েছে, আর এই দিকের বেশিরভাগ গাছপালাই দেখতে পাচ্ছি মৃত। বেশ কিছু গাছ যেগুলো বেশিরভাগ সময় সমুদ্রের জলের মধ্যে ডুবে থাকে, সেগুলো কিন্তু এই যে সবই মরে গিয়েছে, এগুলো সব মৃত। মৌসুমীতে ম্যানগ্রোভ অরণ্য দেখতে আসলাম, আর সকাল সকাল এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেল, হালকা হালকা বৃষ্টি হচ্ছে। তাই ছাতা মাথায় দিয়ে এখানে এখন এই ম্যানগ্রোভ অরণ্যের মধ্যে ঘুরছি। সকাল সকাল এই ম্যানগ্রোভ অরণ্য কিন্তু দারুণ সুন্দর লাগলো আমার। মৌসুমী বেড়াতে আসলে এই জায়গাটা কিন্তু মিস করবেন না, দারুণ সুন্দর একটা জায়গা। আজকে বিচ ক্যান্ডিতে আমাদের দ্বিতীয় দিন, আর আজকে আমরা এখান থেকে চেক আউট করে বেরিয়ে যাব। তো সকালবেলা এখন ব্রেকফাস্টটা করে নেব, তাই ব্রেকফাস্ট করার জন্য আবার চলে আসলাম এই যে ডাইনিংয়ে। ব্রেকফাস্ট অলরেডি দিয়ে দিয়েছে। ব্রেকফাস্টে রয়েছে বড় বড় 3টে পুরি, সঙ্গে রয়েছে আলু মটর দিয়ে একটা তরকারি, আর একটা ডিম সিদ্ধ, আর এখানে একটা রসগোল্লা। এই হচ্ছে আজকের ব্রেকফাস্ট। আর ব্রেকফাস্ট করে কিন্তু আমরা এখান থেকে চেক আউট করবো। তো এখন রিসেপশনে আসলাম, আর নিরঞ্জনদা আছে, নিরঞ্জনদার কাছে জেনে নেব এখানকার যে থাকা, যে খাওয়া, যে প্যাকেজ আছে, তার কত কি খরচ পড়ে সেটা একটু দাদার সঙ্গে জেনে নেব। দুর্গাপূজার পর থেকে হোলি পর্যন্ত আমাদের সিজন এখানে শুরু হয়। এটা অফ সিজন যেহেতু, তার জন্য এখন এসি আছে 1600 টাকা পার হেড ইনক্লুড খাওয়া দাওয়া দিয়ে, আর নন এসি আছে 1400 টাকা। আর উপরে রয়্যাল টেন্ট আছে, এখন টেন্ট তো পাতানো হয় না যেহেতু রয়্যাল টেন্ট আছে। রয়্যাল টেন্ট আমাদের এখন 1200 টাকা করে পার হেড। প্রথমে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া হয়, তবে কিট দেওয়া হয় প্রত্যেকটা রুমে বা টেন্টে, কিট দেওয়া হয় সবাইকেই। তারপরে আমাদের লাঞ্চে থাকছে 3 রকম মাছ, ইভিনিং স্ন্যাক্সে থাকছে প্রথমে চা, তারপরে থাকছে পকোড়া, ভেজ পকোড়া আর মুড়ি। তারপরে গিয়ে ডিনারে থাকছে মটন বা একটা সবজি, ভাত বা রুটি। আর তারপর দিন সকালবেলায় চা বিস্কুট। ব্রেকফাস্টটা হলো আমাদের থাকছে পুরি, আলু পুরি, ঘুগনি, একটা করে ডিম, সেদ্ধ ডিম, আর একটা করে মিষ্টি। আচ্ছা, তোমাদের রাত্রিরে যে ডিনারে চিকেন অথবা মটন? মটন না খেলে চিকেন। মটন না খেলে চিকেন। আচ্ছা, মটন বা চিকেনের জন্য কোনো এক্সট্রা চার্জ? না, এক্সট্রা চার্জ নেই। আচ্ছা, একই প্যাকেজে, একই প্যাকেজে যে মটন খায় না সে চিকেন খেতে পারে। মটন খেলে ওই প্যাকেজের মধ্যে হয়ে যাচ্ছে। আচ্ছা, কোন দিক দিয়ে আসলে, কোন ঘাট পার হয়ে আসলে একটু সুবিধা হয় বেশি? আমাদের এখন তো বর্ষাকাল, এখন পাতিবুনিয়াটা একটু বড় ঘাট, তার জন্য এখন হুজুতি ঘাটটা আর বাগডাঙ্গা ঘাটটাই ঠিক আছে। আর মানে এমনি শীতকালে এমনি পাতিবুনিয়া দিয়ে ঠিক আছে। কম ভাড়া, 25 টাকা ভাড়া এখান থেকে। তো বিচ ক্যান্ডি রিসর্ট থেকে এইমাত্র চেক আউট করে বেরিয়ে আসলাম। কালকে এসেছিলাম এখানে, একটা দিন খুব ভালো কাটালাম। তো আপনারা চাইলে এখানে এসে কিন্তু একটা বা দুটো দিন এইভাবে সুন্দরভাবে কাটাতে পারেন, আনন্দ করতে পারেন, আর দারুণ সুন্দর লাগবে জায়গাটা। যাই হোক, এই ভিডিওটা দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা।